তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো অনেকদিন পর ঘুরতে যাওয়া হয়নি, তো সেই জন্য চিন্তা করলাম ঘুরতে তো যাব কোথায়। তো অনেকদিন যাবত আমার ভাই ভাবি আমাকে বলতেছে যে আমাদের বাসায় এসে বেড়াই যাও, আমাদের বাসায় আমিও ভাবছি যাওয়ার কাজ। তা ভাবলাম তো আজকে সকাল চিন্তা করলাম যে আজকে সকালেই যাই গিয়ে তাদের বাসায়। তো আপনাদের একটা সারপ্রাইজ তো জানানোই হয়নি। তো আমার ভাইয়ের ছেলে হয়েছে, সেজন্য আমি তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য আমি মিষ্টি নিয়ে নিলাম। আশেপাশের ভিতরে কামারপাড়ার মিষ্টিটাই যে বেস্ট, সেটা আমি খেয়েই বুঝতে পারছি যে এরকম মিষ্টি আর এলাকায় নাই। তো আমি বাসে উঠতে পড়লাম, তো দেখি বাসের সিট সব খালি। তো ভাবলাম কতক্ষণ পর এটা ছাড়বে, এতক্ষণ ওয়েট করব। তো আশেপাশে তাকিয়ে দেখি সব সিটই ফাঁকা। আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের অলরাইট গন্তব্যস্থানে চলে আসলাম। তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্য অনেকদিন পর আসা, তো সেজন্য আরো তো ভালো লাগার কথা। তো রেস্ট নেওয়ার পর বের হয়ে পড়লাম বাসা থেকে চুল দাড়ি কাটার জন্য। আপনারা বলতে পারেন যে আমার চুল দাড়ি তো সবই কাটা। সেলুনওয়ালা ভাই আমাকে দেখে খুব হাসতেছিল, তো হাসিটা আমার খুব ভালো লাগছে। তো চুল তো আমি কাটিনি, আমার ভাইয়াই কাটছে। তো দেখেন তো তাকে চুলটা কাটানোর পর কেমন দেখাচ্ছে। তো ভাইয়ের হাসিটা দেখে আমার কলিজাটা জড়িয়ে গেল। তো আশেপাশের মানুষ আমার দিকে তাকায় রয়েছিল, মনে মনে ভাবছিলাম যে সেলিব্রিটি হয়ে গেলাম। জাস্ট জোকিং গাইস, একটু মজা করে নিলাম আপনাদের সাথে। তো আমরা বাজার করতে বাজারের দিকে রওনা করে দিলাম। তো বাজার টাজার করে তারপর আমি খাওয়া দাওয়া করে তাদের সাথে একটু আড্ডা দিয়ে তো চলে আসলাম আমাদের বাসায়। তো অলরাইট গাইস, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন চারপাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।